কোনো একটি বিশ্বাসের বশীভূত হয়ে যখন মানুষেরা একত্রিত হয় তখন তাদের মধ্যে কোনো রকম ব্যবধান না থাকারই কথা। কিন্তু তাও আমরা লক্ষ্য করে দেখি যে সময় বিশেষে কোনো একটা বিশেষ বিষয় নিয়ে তারা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে। সেই ক্ষেত্রে তাদের নেতৃস্থানীয় মানুষদের কর্তব্য হলো সেই ব্যবধান চিরকালের জন্য মিটিয়ে দেওয়া। আমরা কি আমাদের সমাজে এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছি? এরকম কেউ কি আছে যে এই সমস্যা বা এই ব্যবধান মিটিয়ে দিতে সক্ষম? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, আপনাকে সুরক্ষিত রেখেছেন এবং আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে যোগদান করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিত আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আছেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। যীশু খ্রিস্টের অগ্রদূত, তার আলোক বর্তিকা, তার ধর্ম রাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। আমরা যীশু খ্রিস্টের অগ্রদূত, তার আলোক বর্তিকা, তার ধর্ম রাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। জীবন জ্যোতির শরীর হই, তার মৃত্যু জয়ের সাক্ষী রই। শান্তি রাজ্যের নীল আকাশে মুক্ত বলাকা, শান্তি রাজ্যের নীল আকাশে মুক্ত বলাকা। তার ধর্ম রাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। ছিলেন, তিনি আছেন, তিনি সর্বশক্তিমান, চিরকাল তিনি থাকবেন গৌরবে অম্লান। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি সর্বশক্তিমান, চিরকাল তিনি থাকবেন গৌরবে অম্লান। আমরা করি তার জয়গান, আমরা করি তার জয়গান। তাই শোনো পাপী মন ফেরাও, তার মুক্তি পথের পথিকা। স্বর্গরাজ্য আর দূরে নয়, আধারে ঢাকা। স্বর্গরাজ্য আর দূরে নয়, আধারে ঢাকা। তার ধর্ম রাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। আমরা যীশু খ্রিস্টের অগ্রদূত, তার আলোক বর্তিকা, তার ধর্ম রাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। আমরা গালাতীয়দের প্রতি সাধু পৌলের পত্র অধ্যয়ন করছি। সাধু পৌল তার প্রেরিত জীবনের বিষয় নিয়ে যে কথাগুলি গালাতীয় মণ্ডলীর মানুষদের উদ্দেশ্যে লিখেছিলেন তাই নিয়ে আমরা আমাদের গত পর্বে আলোচনা করেছি। খ্রিস্টের অনুসারী রূপে তার প্রথম 14 বছর তিনি কোথায় কোথায় বসবাস করেছিলেন, কোন কোন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, সমস্ত কিছু তিনি শাস্ত্রের এই অংশে প্রকাশ করেছেন। আমরা সেখানে লক্ষ্য করেছি যে প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং তাকে প্রেরিত রূপে মনোনীত করেছিলেন। আজকে আমরা এই পত্রের
ব্যক্তিগত বিভাগের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। এই অংশের মূল বিষয় হচ্ছে সাধু পৌলের দ্বিতীয়বার জেরুসালেমে যাত্রা, যা তিনি প্রেরিতত্ব জীবনের 14 বছর পর করেছিলেন। এই যাত্রায় তার সঙ্গে ছিলেন বার্নবা এবং তিত নামক এক গ্রিক বিশ্বাসী যুবক। পৌল জেরুসালেমে গিয়েছিলেন খ্রিস্ট বিশ্বাসীদের আয়োজিত প্রথম মহাসভায় অংশগ্রহণ করতে, যা আমরা প্রেরিত 15 অধ্যায় পাঠ করতে পারি। সবথেকে বড় যে প্রশ্ন এই সভায় মীমাংসা করা হয়েছিল তা ছিল, একজন মানুষ কি কেবল ঈশ্বরের অনুগ্রহ দ্বারাই পরিত্রাণ পেতে পারে, নাকি তাকে মসির সমস্ত ব্যবস্থা মেনে চলতে হবে? অর্থাৎ পরজাতীয়রা কি খ্রিস্টের অনুসারী হতে পারবে? তিনি এবং বার্নবাস এই সবাই জানতে চেয়েছিলেন যে প্রত্যেক বিশ্বাসীকে প্রথমে মসির নিয়ম পালন করে জিহুদি ধর্ম গ্রহণ করতে হবে, তারপর খ্রিস্ট বিশ্বাসী হতে হবে, নাকি সে সরাসরি খ্রিস্টকে গ্রহণ করতে পারবে। যে সুসমাচার সাধু পৌল সমস্ত পরজাতীয়দের কাছে প্রচার করেছিলেন তা তো কোনোভাবেই অন্যান্য প্রেরিতদের প্রচার করা সুসমাচার থেকে ভিন্ন ছিল না। আর তার মত অনুযায়ী তারাও বিনা বাধায় খ্রিস্টকে পরিত্রাতা রূপে গ্রহণ করতে পারে। জেরুসালেমের মহাসভায় তার ব্যক্তিগত মতানুসারে সাধু পৌল তিতকে নিয়ে গেছিলেন, যিনি ছিলেন একজন অচ্ছিন্নতক খ্রিস্ট বিশ্বাসী। জেরুসালেমে কয়েকজন ব্যক্তি অচ্ছিন্নতক মানুষদের খ্রিস্ট বিশ্বাসী রূপে মেনে নিতে পারেননি, কিন্তু সাধু পৌল বলেছেন যে ঈশ্বর কোনো মানুষের মুখাপেক্ষা করেন না। তিনি সাধু পিতরকে যেমন ছিন্নতক মানুষদের কাছে সুসমাচার প্রচার করতে প্রেরণ করেছিলেন, একইভাবে তিনি তাকে সেই একই সুসমাচার অচ্ছিন্নতক মানুষদের কাছে প্রচারার্থে প্রেরণ করেছিলেন। পরজাতিদের কাছে সাধু পৌলের সুসমাচার প্রচার সাধু পৌল, সাধু যোহন ও সাধু জাকবের মতো প্রধান প্রেরিতবর্গ মান্যতা দিয়েছিলেন। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়টা দেখি এবং দেখি ঈশ্বর আজকে এই বিশেষ বিষয়ের মধ্যে দিয়ে কিভাবে আমাদের সঙ্গে কথা বলেন। আজকের জীবনবাণী অনুষ্ঠানের ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে গালাতীদের প্রতি প্রেরিত পৌলের পত্রের 2 অধ্যায় থেকে শুরু করব। গত অনুষ্ঠানে আমরা দেখেছি সাধু পৌলের জীবনের মোড় কেমনভাবে প্রভু যীশু ঘুরিয়েছিলেন এবং সেই জীবনে তিনি কেমনভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন আরবের মাটিতে, এবং সেইখান থেকে তিনি কেমনভাবে জেরুসালেমে এলেন এবং কি অভিজ্ঞতা লাভ করলেন। এবং সবথেকে বড় বিষয় যে তাঁর জীবনে প্রভুর আগমন তার জীবনের সমস্ত অহংকার, সমস্ত ভুল শিক্ষাকে দূর করে দিয়ে নবায়িত করেছিল। আজকে 2 অধ্যায় আমরা গালাতীয় পত্রের ব্যক্তিগত পর্যায়ে দ্বিতীয় ভাগে এসে পৌঁছেছি। আমরা দেখেছি যে প্রভু যীশু স্বয়ং তাঁর সুসমাচার সাধু পৌলের কাছে প্রকাশ করেছেন। এটি কি সেই একই সুসমাচার যা অন্য প্রেরিতেরা প্রভুর কাছ থেকে লাভ করেছিলেন? যে প্রশ্ন গত অনুষ্ঠানে শেষে আপনাদের কাছে রেখেছিলাম, এবং এও বলেছিলাম যে অন্য প্রেরিতেরা তা মেনে নিয়েছিলেন। আমরা সেই সুসমাচারের ঐক্য যা পৌল ও অন্যান্য প্রেরিতেরা লাভ করেছিলেন সেই বিষয় আমরা দেখব, যে সেই সুসমাচারের প্রকাশ ও জেরুসালেমের মণ্ডলীর অনুমোদন। সাধু পৌলের জেরুসালেমে প্রেরিতদের সাথে কি অভিজ্ঞতা গালাতীয় তার 2 অধ্যায় 1 পদে আমরা দেখি, পরে 14 বৎসর গত হইলে আমি বার্নবার সহিত পুনরায় জেরুসালেমে গেলাম, তিতকেও সঙ্গে লইলাম। আমরা এখানে দেখতে পাই পৌলের চমৎকার পদ্ধতি তিতকে সঙ্গে নিয়ে যাওয়া। তিত একজন যুব প্রচারক এবং পরজাতীয়, যে কিনা প্রভু যীশুকে গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি জেরুসালেমে প্রথম যে কাউন্সিল বা সভা যা প্রেরিত 15 অধ্যায় উল্লেখিত, সব থেকে যেখানে বড় প্রশ্ন ছিল আলোচনার জন্য, যে মানুষ কি ঈশ্বরের অনুগ্রহে পরিত্রাণ লাভ করে, না তাকে মসির ব্যবস্থা অনুযায়ী জীবনযাপন করা প্রয়োজন। তিত তাদের সামনে এক উদাহরণস্বরূপ ব্যক্তি ছিলেন, কারণ তিনি সুন্নত করেননি। তাকে কি সুন্নত করতে বাধ্য করা হবে? এইটি একটা বড় বিষয় ছিল। ইহুদি শিক্ষকেরা বড় গলায় বলে বেড়াচ্ছিল জেরুসালেমের সকল বিশ্বাসীদের মসির ব্যবস্থা অনুসারে চলা প্রয়োজন। জেরুসালেমে যত বিশ্বাসীরা ছিল তারা ইহুদি ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে জেরুসালেম মন্দির বিশ্বাসীদের একত্রিত হওয়ার স্থান ছিল। পৌল ও বার্নবা এসেছিলেন সেখানে। 2 পদে লেখা আছে, আর প্রত্যাদেশ কর্মে গমন করিলাম এবং যে সুসমাচার পরজাতিগণের মধ্যে প্রচার করিয়া থাকি তথাকার লোকদের কাছে তাহার ব্যাখ্যা করিলাম।
কিন্তু যাহারা গণ্যমান্য তাহাদের কাছে বিরলে করিলাম, পাছে দেখা যায় যে আমি বৃথা দৌড়িতেছি বা দৌড়িয়াছি। এখানে তিনি বলতে চেয়েছেন, অর্থাৎ সাধু পৌল, যে প্রেরিতেরা যে সুসমাচার প্রচার করছেন তার থেকে ভিন্ন সুসমাচার তিনি যদি প্রচার করেন তবে তা ভুল। আমি তবে বৃথা দৌড়িয়েছি, আমি ভুল বুঝেছি। অতএব তিনি জেরুজালেমে যান, তিনি সেই সুসমাচার প্রেরিতদেরও জানান। 3-4 পদে লেখা আছে, এমনকি তীত যিনি আমার সঙ্গে ছিলেন, তিনি গ্রীক হইলেও তাহাকে তকছেদ স্বীকার করিতে বাধ্য করা গেল না। গুপ্তরূপে আনিত সেই কয়েকজন ভক্তভ্রাতার জন্য এইরূপ হইল। খ্রিস্ট যিশুতে আমাদের যে স্বাধীনতা আছে তার ছিদ্রান্বেষণ করিবার জন্য তাহারা গুপ্তরূপে প্রবেশ করিয়াছিল, যেন আমাদিওকে দাস করিয়া রাখিতে পারে। সাধু পৌল যেখানে বলছিলেন কয়েকজন সেখানে এসেছিল যারা প্রকৃত বিশ্বাসী ছিল না, তারা গোপনে জানতে এসেছিল খ্রিস্ট বিশ্বাসীরা খ্রিস্টে কতটা স্বাধীনতা লাভ করেছে। সেখানে তারা দেখতে পেল যুবক প্রচারক তীতকে, যিনি জাতিতে গ্রীক ছিলেন এবং পৌল তাকে সুন্নত করতে বাধ্য করেননি। অর্থাৎ পুরাতন নিয়মে মসির ব্যবস্থা অনুসারে যারা ইসরায়েল জাতীয়, তাদের সেই ঈশ্বরের প্রতি বিশ্বাসের নিয়ম অনুসারে অব্রাহামকে ঈশ্বর যে প্রথম আজ্ঞা দিয়েছিলেন সেই অনুসারে তারা সকল পুরুষেরা সুন্নত হতো। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের আগমন এবং তার মৃত্যু আমাদেরকে অনুগ্রহে বিশ্বাস দ্বারা পরিত্রাণ দান করে। সেইখানে কোনো অবস্থায় কি একজন ইহুদিকে কিভাবে প্রভু যীশুর কাছে আসবে, সে যীশুতে বিশ্বাস করে আসবে? অতএব জেরুজালেম মণ্ডলী এই তীত সম্বন্ধে কি সিদ্ধান্ত নেয় তা জানতে এসেছিল। সাধু পৌল বলছেন তারা তাকে বাধ্য করেননি সুন্নত করতে, অর্থাৎ তীতকে সুন্নত করতে এরা বাধ্য করেনি। তারা ওই মিথ্যা ভাইদের কথাও শোনেনি যারা লুকিয়ে ঢুকে পড়েছিল এই সভাতে। যদি তারা শুনত তবে আমরা মসির ব্যবস্থার বন্ধনের শিকার হতাম এবং ঈশ্বরের আত্মার ও প্রভু যীশুতে যে স্বাধীনতা তা হারাতেন তারা। 2 অধ্যায় 5 পদে লক্ষ্য করুন, লেখা আছে, আমরা এক দণ্ডমাত্র অধীনতা শিকার দ্বারা তাহাদের বশবর্তী হইলাম না, যেন সুসমাচারের সত্য তোমাদের নিকটে থাকে। এই মিথ্যা ভাইরা বলেছিল এই তীত যে এখানে মণ্ডলীতে এসেছে, এখানে প্রকৃতপক্ষে সকলে ইহুদি, আর সে সুন্নত হয়নি। পৌল বলেছিলেন, না, সে হয়নি এবং হবেও না। সে আমাদের মতোই একজন বিশ্বাসী। সে ব্যবস্থা বিনা বিশ্বাসে পরিত্রাণ লাভ করেছে। পরিত্রাণের নিমিত্ত ব্যবস্থা কোনো অংশই পালন করার প্রয়োজন নেই। 6 পদে লেখা আছে এরপরে, গালাতীয় তার 2 অধ্যায় 6 পদ, আর যাহারা গণ্যমান্য বলিয়া খ্যাত তাহারা কি প্রকার লোক ছিলেন ইহাতে আমার কিছু আইসে যায় না। ঈশ্বর মনুষ্যের মুখাপেক্ষা করেন না, বস্তুত সেই গণ্যমান্য ব্যক্তিরা আমাকে কিছুই দেন নাই। সাধু পৌল বলছেন, আমরা প্রেরিতদের সাথে বসেছি এবং সেখানে বার্নবাও ও তীত ছিলেন ও তাদের কাছে সুসমাচার জানিয়েছি। তারা বলেছিল, ভাই পৌল, আমরা অন্যের মুখে শুনেছি ভিন্ন কথা, আমাদের বলো কি তুমি প্রচার করে থাকো। এবং পৌল তাদের বলেছিলেন। তিনি দেখলেন যে তিনি যা বলেছিলেন তাতে প্রেরিতেরা কোনো কিছুই যোগ করেননি। তিনি অনুগ্রহের সুসমাচার প্রচার করতেন এবং তারাও পূর্ণরূপে তাঁর সাথে সহমত ছিলেন। তারাও সেই একই সুসমাচার প্রচার করতেন। 7 পদে লেখা আছে, বরং পক্ষান্তরে যখন দেখিলাম যে ছিন্নতকদের মধ্যে যেমন পিতরকে তেমনি অছিন্নতকদের মধ্যে আমাকে সুসমাচারের ভার দত্ত হইয়াছে। আমাদের বোঝা দরকার যে সুসমাচার দুটি নয়, একটি পিতরের অন্যটি পৌলের, তা নয়। তারা সকলে একমত বা সহমত ছিলেন। প্রকৃতপক্ষে সুন্নতের সুসমাচার, অসুন্নতের সুসমাচার সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে
অর্থাৎ যাহারা ইহুদি ও পরজাতি তাদেরকেই বোঝায়। অসুন্নত অর্থাৎ পরজাতিদের কথা সাধু পৌল বলছিলেন। তিনি আহত হয়েছিলেন পরজাতিদের মাঝে সুসমাচার প্রচারের নিমিত্ত। অন্যদিকে পিতর ইহুদিদের মাঝে প্রেরিত হয়েছিলেন যারা সুন্নত ছিলেন। 2 অধ্যায় 8 পদে লেখা আছে, কারণ ছিন্নতকদের কাছে প্রেরিত তত্ত্বকর্মের নিমিত্তে যিনি পিতরে কার্য সাধন করিলেন, তিনি পরজাতিগণের নিমিত্তে আমাতেও কার্য সাধন করিলেন। যখন পিতর প্রচার করেছিলেন তখন অনেকে প্রভু যীশুকে গ্রহণ করেন, আবার যখন পৌল প্রচার করেছেন তখনও অনেকে প্রভুকে গ্রহণ করেছেন। তারা একই সুসমাচার প্রচার করেছিলেন। বর্তমানে যে সেবা কাজের মধ্যে ফল দেখতে পাওয়া যায়, সেই কাজ সমর্থনযোগ্য ও সাহায্য করা প্রয়োজন। 9 পদে লেখা আছে, যখন তাহারা আমাকে প্রদত্ত সেই অনুগ্রহ জ্ঞাত হইলেন, তখন যাকব, কৈফা ও যোহন, যাহারা স্তম্ভরূপে মান্য, আমাকে ও বার্নবাকে সহভাগিতার দক্ষিণ হস্ত দিলেন, যেন আমরা পরজাতিগণের কাছে যাই আর তাহারা ছিন্নতকদের কাছে যান। প্রেরিতেরা পৌলের প্রেরিতত্ব মেনে নিয়েছিলেন। তারা দক্ষিণ হস্তের সহভাগিতা তাকে জানিয়েছিল, অর্থাৎ তাদের মধ্যে তাকে নিয়েছিল। এই সহভাগিতা অর্থে ব্যক্তিগত খ্রিস্টের সঙ্গে সম্পর্ক, খ্রিস্টের বিষয় সকল ভাগ করে নেওয়া। 10 পদে লেখা আছে, কেবল চাহিলেন যেন আমরা দরিদ্রদিগকে স্মরণ করি, আর তাহাই করিতে আমিও যত্নবান ছিলাম। সাধু পৌল পরবর্তীকালে জেরুজালেমের দরিদ্র ভক্তদের জন্য দান নিয়ে আসেন, কারণ তারা তাড়নার মধ্যে অতি দীনতা ও দুঃখে জীবনযাপন করেছিল। কারণ সাধু পৌল তার জীবন পরিবর্তনের পূর্বে তিনি স্বয়ং এই তাড়নার নেতৃত্ব দিয়েছিলেন। অতএব এখন তিনি নিজের হাতে এই সাহায্যের দান আনতে চেয়েছিলেন। এটি একটি সামাজিক সেবা। আমরা বহু সময় প্রকৃত সেবার গুরুত্ব দিই না। যাকব তার 2 অধ্যায় বিশেষ করে 15 থেকে 17 পদে যাকব সেই কথাই বলেছেন। আর যাকব বলছেন, প্রকৃত ধর্মকর্ম সেটাই হল বিধবা এবং যারা পতিত তাদের তত্ত্বাবধান করাই হচ্ছে প্রকৃত ধর্মকর্ম। আমরা দেখি যে আন্তকিয়াতে পিতরের সাথে পৌলের অভিজ্ঞতা। এবারে এই ব্যক্তিগত পর্যায়ে আমরা আরবেতে পৌলের সাথে প্রভু যীশুর অভিজ্ঞতা লক্ষ্য করেছি এর আগে, এবং জেরুজালেমে প্রেরিতদের সাথে তার অভিজ্ঞতার কথা শুনলাম। এখন দেখব আন্তিওখিয়াতে তার পিতরের সাথে অভিজ্ঞতা। আন্তকিয়ার মণ্ডলীতে বেশিরভাগ কিন্তু পরজাতীয় বিশ্বাসীরা ছিলেন, যদিও বা ইহুদি ও পরজাতীয়দের সংমিশ্রণ ছিল। সেখানে কি ঘটেছিল আমরা বুঝতে পারব না যদি না আমরা জানি প্রথম যুগের বা আদি মণ্ডলী কেমনভাবে কার্যনির্বাহ সম্পন্ন করত। তারা প্রভুর ভোজের সাথে প্রেম ভোজেরও আয়োজন করত। এ বিষয়ে সাধু পৌল প্রথম করিন্থীয় পত্রে বর্ণনা করেছেন। প্রথম বিশ্বাসীরা সমবেত হতো প্রেম ভোজের জন্য, তার পূর্বে তারা প্রভুর ভোজে মিলিত হতো। যখন পরজাতীয়রা পরিবর্তিত হয়েছিল তখন এখন সমস্যা দেখা দিল। ইহুদিরা কখনো দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত খাবার খেত না, অথচ পরজাতীয়রা প্রতিমাপূজক ছিল ও দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত মাংস খেতে তারা অভ্যস্ত ছিল। এমনকি অন্যান্য অসূচীকৃত মাংস মসির ব্যবস্থা অনুসারে, বাইবেলের পুরাতন নিয়ম অনুসারে তা খেতে ইহুদিরা অভ্যস্ত ছিল না। তাই ইহুদি থেকে যারা খ্রিস্টকে গ্রহণ করেছিল তারা তা গ্রহণ করত না, অথচ আমরা দেখতে পাই যে পরজাতীয়রা এই সকল খেতে কোনোভাবে পিছিয়ে থাকত না। তারা সেইভাবেই বড় হয়ে উঠেছিল, অতএব এগুলি তাদের কাছে কোনো সমস্যা ছিল না। ফলে ইহুদি খ্রিস্টানেরা যারা এসবেতে আঘাত পেত বা বাধা পেত, তাদের জন্য কি করা যেতে পারে
তাই আন্তকিয়াতে দুটি টেবিলের ব্যবস্থা ছিল, একটি ইহুদি খ্রিস্টান ও অন্যটি পরজাতি বিশ্বাসীদের নিমিত্ত। পৌল পরজাতিদের টেবিলে খেয়েছিলেন, যদিও বা তিনি একজন ইহুদি ছিলেন। তথাপি পরজাতিদের সাথে খেয়েছিলেন, কারণ তিনি শিক্ষা দিয়েছিলেন কেউ মাংস খাক আর না খাক তাতে কিন্তু কোনো পার্থক্য হয় না। যখন সিমন পিতর আন্তকিয়াতে সাধু পৌলের সাথে সাক্ষাৎ করতে আসেন, তখন তার কাছে এক নতুন অভিজ্ঞতা লাভ হয়, কারণ কখনো তিনি অশুচি পশুর মাংস খাননি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কর্নেলিয়াসের গৃহে যাওয়ার পূর্বে যোপ্পায় প্রভুকে তিনি কি বলেছিলেন, যা আমরা পাই প্রেরিত তার 10 অধ্যায়। তিনি দর্শনে দেখেছিলেন স্বর্গ খুলে গেছে এবং একটা চাদরের মধ্যে নেমে এলো সকল অশুচি পশু, এবং সেখানে এক বাণী শোনা গেল, ওঠো, মারো ও খাও। কিন্তু পিতর বলেছিলেন, প্রভু, তা না হোক, আমি কখনো অশুচি পশুর মাংস গ্রহণ করিনি। এবং দ্বিতীয়বার ধ্বনিত হল, ঈশ্বর যা সূচি করেছেন তা অশুচি বলো না। পিতর যখন পৌলের কাছে এলেন, তখন তার বিশ্বাসী জীবনের অনেক পথ পেরিয়েছেন। তথাপি কিন্তু তিনি ইহুদি রীতিনীতি অনুসারে খাদ্য গ্রহণ করতেন। এরকম আমরা অনেকেই আছি। এখন দেখুন পিতরের উক্তি, যা লেখা আছে 2 অধ্যায় 11 থেকে 12 পদে। গালাতীয় 2 অধ্যায় 11-12 পদে, বিশ্বাস দ্বারা পরিত্রাণ লাভ। কিন্তু কৈফা যখন আন্তিওখিয়া আসিলেন, তখন আমি মুখের উপরেই তাঁর প্রতিরোধ করিলাম, কারণ তিনি দোষী হইয়াছিলেন। ফলত যাকবের নিকট হইতে কয়েকজনের আসিবার পূর্বে তিনি পরজাতিদের সহিত আহার ব্যবহার করিতেন, কিন্তু উহারা আসিলে পর তিনি ছিন্নতকদের ভয়ে পিছাইয়া পড়িতে ও আপনাকে পৃথক রাখিতে লাগিলেন। সম্ভবত এই ঘটনা ঘটেছিল। খাবার সময় পিতর গেলেন ইহুদি খ্রিস্টানদের টেবিলে, অথচ পৌল গেলেন পরজাতি বিশ্বাসীদের টেবিলে। পিতর নিশ্চয়ই দেখেছিলেন পরজাতিদের টেবিলে অশুচি পশুর মাংস। পিতর ও পৌল বাইরে কথা বলতে বেরোলেন। পিতর নিশ্চয়ই প্রশ্ন করেছিলেন সাধু পৌলকে, আপনাকে দেখলাম পরজাতিদের টেবিলে খেতে। হ্যাঁ, আমি তো দেখলাম অশুচি মাংসও খেতে আপনাকে। পৌল বললেন, সত্যি, তা খুব সুস্বাদু ছিল। তা আপনি কি মনে করেন ওই টেবিলে আমার খাওয়া উচিত না অনুচিত? আসুন না, আগামীকাল সকালবেলায় আপনিও আমার সঙ্গে যোগ দেবেন, আর সকালে প্রাতরাশের জন্য পরজাতির জন্য মনোনীত টেবিলে পিতর গিয়ে মাংস খেয়ে পৌলকে বললেন, সত্যি খুব সুস্বাদু। পৌল বললেন, হ্যাঁ, অনুগ্রহে আপনি খেতেও পারেন, নাও খেতে পারেন, তাতে কোনো পার্থক্য নেই। আর রাত্রে খাওয়ার সময় পিতর গেলেন পরজাতিদের টেবিলে, আর এই সময় তিনি দেখতে পেলেন জেরুজালেম থেকে আগত কিছু ইহুদি খ্রিস্টবিশ্বাসী এসেছেন রাতে খাওয়ার জন্য। সেই দেখে ভিজে বেড়ালের মতন সাধু পিতর দৌড়ে পরজাতির টেবিলে থেকে ইহুদি খ্রিস্টবিশ্বাসীদের টেবিলে গিয়ে বসলেন। সাধু পৌল দেখলেন তা। 13 থেকে 14 পদে দেখুন লেখা আছে, আর তাহার সহিত অন্য সকল জিহুদীয় কপট ব্যবহার করিল, এমনকি বার্নবাও তাহাদের কাপট্যের টানে আকর্ষিত হইলেন। কিন্তু আমি যখন দেখিলাম তাহারা সুসমাচারের সত্য অনুসারে সরল পথে চলেন না, তখন আমি সকলের সাক্ষাতে কৈফাকে কইলাম, তুমি নিজে জিহুদি হইয়া যদি জিহুদীদের মতো নয় কিন্তু পরজাতিগণের মতো আচরণ করো, তবে কেন পরজাতিগণকে জিহুদীদের মতো আচরণ করিতে বাধ্য করিতেছ? সাধু পিতরের ক্ষেত্রে যে কোনো টেবিলে খাওয়াই কোনো দোষ ছিল না, কিন্তু জেরুজালেমের ইহুদি বিশ্বাসীদের দেখে পরজাতিদের টেবিলে থেকে ইহুদিদের টেবিলে গিয়ে তার কার্যের মধ্যে প্রকাশ পেল যে পরজাতীয়দের টেবিলে খাওয়া ভুল, কিন্তু ইহুদিদের টেবিলে খাওয়া ঠিক। ওই জেরুজালেম থেকে আগত ইহুদি খ্রিস্টানেরা খুবই গোঁড়া ছিলেন এবং গোঁড়া ব্যবস্থাবিদ ছিলেন। কেউ যদি আজকের দিনে বলেন এই মাংস বা ওই মাংস খাওয়া উচিত নয়, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাদের আমাকে স্বাধীনতা দেওয়া উচিত কোনটি খাবো অথবা খাবো না। স্বাস্থ্যের জন্য অনেক ধরনের মাংস খাওয়া ভালো নয়, কিন্তু এটি ধর্মীয় কোনো ব্যবস্থা বা নিয়ম নয়। সাধু পৌল খ্রিস্টে তার স্বাধীনতা থেকে এবারে ফিরলেন
ইহুদি ধর্মের দিকে। সাধু পৌল ভারসাম্যহীন ও সমতা রক্ষাহীন আজ্ঞা পালনকে ধমক দিলেন। সাধু পিতর যেমন অধিকার ছিল পরজাতীয়দের মতন জীবনযাপন করা, তবে কেন তিনি পরজাতি বিশ্বাসীদের ইহুদিদের ন্যায় জীবনযাপন করবেন, এই ইচ্ছা পোষণ করবেন? যদি ব্যবস্থাবিহীন পরজাতিরা অনুগ্রহে জীবনযাপন করছেন এবং পিতরও যদি ব্যবস্থাবিহীন জীবনযাপনে স্বাধীনতা লাভ করেন, তবে পরজাতিদের ক্ষেত্রেও সেইভাবে জীবনযাপন অন্যায়ের কিছু নয়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, অনুগ্রহে বিশ্বাস দ্বারা আমরা পরিত্রাণ লাভ করি। মানুষের মন গড়া কিছু নিয়ম আমাদেরকে মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়। স্বাধীনতা থাকলে আমরা কোনটি ন্যায় কোনটি অন্যায় বুঝি এবং ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে যে শিক্ষা দিয়েছেন তার মধ্যে দিয়ে গিয়ে চলি। আমরা গালাতীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমাদের আজকের আলোচ্য বিষয়ের দ্বিতীয় অংশে সাধু পৌলকে এমন একটি ঘটনার কথা উল্লেখ করতে দেখি যা আন্তিওকিয়াতে ঘটেছিল। অচিহ্নতক ব্যক্তিদের খ্রিস্টীয় সমাজের অংশ হতে আর বাধা না থাকা সত্ত্বেও সাধু পিতরের মতো গোঁড়া জিহুদি পরজাতীয় রীতিনীতি গ্রহণ করা সহজ ছিল না। বিশেষ করে তাদের খাদ্যের অভ্যাস গ্রহণ করা তার পক্ষে অত্যন্ত কঠিন ছিল। যত সহজে সাধু পৌল পরজাতীয়দের সাথে একাত্ম হয়ে যেতে পেরেছিলেন, সাধু পিতর কিন্তু তা পারেননি। কিন্তু তার এই আপাত দুর্বলতা কোনোভাবেই তার প্রেরিতত্বকে ছোট করে না। আমাদের মনে রাখতে হবে, সাধু পিতর এবং সাধু পৌল উভয়ই দুটি ভিন্ন সমাজের কাছে খ্রিস্টের সুসমাচার প্রচারের জন্য স্বয়ং প্রভু যিশুর দ্বারা মনোনীত হয়েছিলেন এবং তারা দুজনেই তাদের কাজে সফল হয়েছিলেন। আদিমণ্ডলীতে এই ছিন্নত্বক ও অছিন্নত্বক বিশ্বাসীদের মধ্যে যে সমস্যার সৃষ্টি হয়েছিল, সাধু পৌল তার ইতি টেনেছেন। আমাদের আগামী পর্বে এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে দেখব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের সদা প্রভু, তোমার ধন্যবাদ স্তুতি করি। তুমি জীবন্ত, যুগে যুগে জীবন্ত, এবং ধন্যবাদ দিই তুমি আমাদের সহায় সহবর্তী ঈশ্বর। ধন্যবাদ দিয়ে আজকে বিশেষভাবে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি আছো এবং তোমার জীবন্ত বাক্য দ্বারা তাদেরকে উৎসাহিত উজ্জীবিত করেছো। প্রার্থনা করি প্রভু, তোমার পবিত্র পরাক্রমে যদি এই সময় পিতাগো এমন কেউ থাকেন যিনি হয়তো অসুস্থ আছেন, পিতা হয়তো অনেক দিন যাবত অসুস্থ, অথবা হয়তো যা কোনো দুরারোগ্য ব্যাধিতে আছেন, প্রভু তাদের হয়তো বিশ্বাস যে তুমি তাদেরকে সুস্থ করতে পারো। প্রভু তোমার বিশ্বাসকে তুমি বৃদ্ধি হতে সাহায্য করো। তোমার অনুগ্রহের হাত তাদের উপরে রাখো। তোমার আরোগ্যকারী শক্তিতে তোমার আরোগ্যতা লাভ করতে সাহায্য করো এবং সুস্থ সবল শরীরে তোমার গৌরব করতে সাহায্য করো। সৈক্য পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। প্রত্যেকের সকল ভার নাও, তোমাতে সুস্থির রাখো, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বর আমাদেরকে সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে। আর আমার বিশ্বাস আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থেকে এই সুযোগ আরও বেশি করে গ্রহণ করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর ২৪ পরগনা থেকে চন্দনা অধিকারী ও দক্ষিণ ২৪ পরগনা থেকে স্বপন মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।